স্বাধীনতা দিবসের সকালে দেশ জুড়ে শোরগোল পড়েছিল। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানির পরিবারকে প্রাণনাশের হুমকি, আর এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোটা দেশে। ফোন করে এই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে একটি অচেনা নম্বর থেকে হুমকি কল আসে। ফোন করে মুকেশ আম্বানি ও তার পরিবারকে হুমকি দেওয়া হয়। ঘটনার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ ডিবি মার্গ থানায় অভিযোগ দায়ের করে। CNN নিউজ 18 সূত্রে জানা গিয়েছে, মোট 8 বার কল করা হয়েছিল। যে নম্বর থেকে হুমকি ফোন এসেছিল সেই নম্বরের লোকেশন ট্র্যাক করে বোরেভলি পশ্চিম থেকে বিষ্ণু বিভু ভৌমিকে আটক করে পুলিশ। DM মার্গ থানায় নিয়ে এসে জেরা করা হয়। মুম্বাই পুলিশের ডিসিপি নীলোৎপল সাংবাদিকদের জানিয়েছেন, মুকেশ আম্বানিকে খুনের হুমকি দেওয়া বিষ্ণু বিভু ভৌমিক দহিসারের বাসিন্দা, পেশায় স্বর্ণ ব্যবসায়ী। দক্ষিণ মুম্বাই সোনার দোকান রয়েছে তার। মুসলিমদের বদনাম করতেই আফজাল নাম নিয়েছিলেন বিশিষ্ট শিল্পপতি তথা রিলায়েন্স মুকেশ আম্বানিকে সপরিবারে খুনের হুমকি দেওয়া বিষ্ণু বিভু ভৌমিক। সোমবার সন্ধ্যায় এমনই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন মুম্বাই পুলিশের ডিসি নীলোৎপল। অতীতে অন্য কোনো অপরাধের সঙ্গে ধৃতের যোগাযোগ ছিল কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। স্বাধীনতা দিবসের সকালে গিরগয়ে অবস্থিত রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ফোন করে রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানিকে সপরিবারে খুনের হুমকি দেন 55 বছর বয়সী বিষ্ণু। সকাল 10:39 থেকে বেলা 12টা পর্যন্ত মোট 9 বার ওই হুমকি ফোন আসে। হুমকি ফোনদাতা নিজেকে আফজাল হিসেবে পরিচয় দেন। লাগাতার হুমকি পাওয়ার পরেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে DM মার্গ থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্তে নামে মুম্বাই পুলিশ।